নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন মসজিদে নববীতে। হুজুর বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, বর্ণনাকারী হুজুরের খাদেম সাহাবী বলেন, নবীজি বললেন, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে। এ কথা শুনে আমরা অধীর আগ্রহী রইলাম, দেখি কে আসে। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, কে আসবে? জান্নাতি ব্যক্তি, কতই না সৌভাগ্যবান ব্যক্তি তিনি, যাকে আল্লাহর নবী জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম, ইদ তালা আলাইনা রাজুলুম মিনাল আনসার। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, দেখতে পেলাম জান্নাতি ব্যক্তি ঘোষণা দেওয়ার পরে আবু বকর, উমর, উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা, জুবায়ের, এই ধরনের বিখ্যাত কেউ এলেন না। একেবারে আনসারী সাহাবীদের মধ্যে অখ্যাত একজন আদনা মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করলেন। এমন অবস্থায় প্রবেশ করেছেন, তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযুর পানিতে তার দাড়িগুলা ভেজা, মাত্র ওযু করে এসেছেন, দাড়িটা মুছেন নাই, মুখ মুছেন নেই। ওয়াকাদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতাটা ধরে মসজিদে ঢুকেছেন। একটু কল্পনার জগতে চলে যান, সাদা মাঠা একটা মানুষ উজু করে বাম হাতে জুতা নিয়ে মসজিদে ঢুকেছে, অথচ ইতোপূর্বে আল্লাহর নবী তাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ হয় নাই? একটু বীর মুজাহিদের মতো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, আমরা হতবাক হয়ে গেলাম। কোনো বিখ্যাত কেউ এলেন না, একেবারে আদনা একজন আনসারী সাহাবী তিনি এলেন। সাদা মাঠা মানুষ, দেখতে এমন কিছু নাই, কিন্তু তাকে আল্লাহর নবী জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, দ্বিতীয় দিন আল্লাহর নবীর পাশে আবার বসেছিলাম। হুজুর সেদিনও বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আমরা আবার অপেক্ষায় রইলাম, দেখি কে আসে। অবাক বিস্ময়ে তাকে দেখলাম, জান্নাতি ব্যক্তি আগমন করবে বলে গতকাল যিনি আগমন করেছেন, আজকে তিনি এসে আবার মসজিদে হাজির হয়ে গেলেন। 2 দিন আল্লাহর নবী তাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করলেন। কোনো পাবলিসিটি নাই, তার কোনো শোহরত নাই, তিনি কোনো বিখ্যাত ব্যক্তি নন। গেল দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার নবী বলছেন, আনাস ইবনে মালিক বলেন, আবার বললেন, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি আসবেন। আমরা অপেক্ষায় থাকলাম, দেখি এখন কে আসে। অবাক বিস্ময়ে তাকে রইলাম, দেখি আবার ওই একই ব্যক্তি প্রবেশ করেছে। কয়দিন? জোরে বলুন, কয়দিন? 3 দিনে একজন ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন, অথচ তিনি বিখ্যাত কেউ নন। সাহাবীদের মধ্যে কিউরিসিটি জাগ্রত হলো, প্রচন্ড আকারে আগ্রহ জন্ম নিল। এমন কি আছে তার মধ্যে যা আমাদের মধ্যে নাই? তাকে আলাদা করে বেহেশতি বলার কারণটা কি? নিঃসন্দেহে কিছুটা একটা আছে। সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আগ্রহটা একটু বেশি হলো। তিনি বললেন, যে কোনো মূল্যে আমি এর আমলটা খুঁজে বের করেই ছাড়বো। আর আল্লাহর ওলিরা কখনো মানুষকে দেখিয়ে আমল করেন না, তারা নিজেদেরকে সব সময় লুকিয়ে রাখেন, কারণ তারা যা করেন তা কার জন্য করেন? যদি বলুন, আল্লাহর সন্তুষ্টি কল্পেই করেন। আর মহান রব নীরবে নিবৃতে এদের আমল নামাগুলো এত ভারী বানায় দেন, কাল হাসরের ময়দানে হাসতে হাসতে সমস্ত বিখ্যাত ব্যক্তিদের আগেই ওরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এখন তার মধ্যে এমন কি আমল আছে জানা দরকার। আর জানার উপায় একটাই, তার সাথে থাকতে হবে, সময় কাটাতে হবে। মানুষের ব্যাপারে দূর থেকে ভালো মন্দ মন্তব্য করা যায়, আসলে মানুষটা কেমন মানুষ পাশে না গেলে বোঝা যায় না। ঠিক তবে ঠিক, আপনাকে কাছে যেতে হবে। আপনি দূর থেকে মন্তব্য করে লাভটা কি? আমাদের দূর সম্পর্কের আমার ওয়াইফের এক আত্মীয়, তো ইউটিউবে সবসময় আমার বয়ান শোনেন। শোনার পরে
তো তিনি নাকি কোনো এক জায়গায় কোনো বন্ধু মহলে মন্তব্য করেছেন যে মাদারি সাহেব তো খুব অহংকারী মানুষ, কাছে যেতে ভয় লাগে। আমার ব্যাপারে মন্তব্য করেছে, আমার কাছে আসতে তার ভয় লাগে। তো অনেকদিন পরে তিনি আমার বাড়িতে মেহমান হয়ে এসছেন, দুদিন থাকলেন, বেড়ালেন, আমি আপ্যায়ন করলাম। আপ্যায়ন করার পরে বাড়ি যাওয়ার পরে তিনি মন্তব্য পেশ করেছেন আমার ব্যাপারে, আসলে দূর থেকে মানুষকে কত শক্ত মনে করি, ভয় পায় কাছে যেতে, কিন্তু কাছে গিয়ে যে মানুষ এতটা বিনয়ী এটা আমি ধারণা করতে পারি না। কেন মন্তব্য করলেন? পাশে না আসলে, কাছে না ঘেঁষলে আপনি তো মানুষের সম্পর্কে ওই দূর থেকে চেহারা সুরত দেখে তো মন্তব্য করতে পারবেন না, ঠিক না ভাই? কারণ স্ক্রিনে আপনারা আমাদেরকে কতক্ষণ দেখেন, বাস্তবতা তো আমাদের পাশে এসে মিশতে হবে। হ্যাঁ, আমার খাদেম, আমার বাড়ির দারোয়ান, আমার কাজের বুয়া যদি আমার ব্যাপারে বলে হুজুর অহংকারী, তাহলে কথাটা ঠিক আছে, ঠিক না ভাই? আমার গাড়ির ড্রাইভার যদি আমার ব্যাপারে মন্তব্য করে হুজুরের মধ্যে অহংকার আছে, তাহলে কথাটা এর একটা সিউরিটি আছে, কারণ সে আমার সাথে লেনদেন করে, উঠা বসা করে, মুআমালাত করে, সে আমার ব্যাপারে আন্দাজ করতে পারে। যাই হোক, এই কথাটা কেন বুঝালাম, এখন আপনি যদি কারোর সাথে না যান তো বুঝবেন কি করে এর মধ্যে আছেটা কি? আর আল্লাহর ওলিরা তো আমল দেখাতে চায় না। আল্লাহর ওলিরা আপন জায়গায় আমলকে গোপন করে রাখে। তিনি যে বড় আলেম, এটা আলেম, হক্কানি আলেমরা বুঝতেও দিতে চান না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর কিছু কিছু লোক দেখবেন সমাজে এমন আছে, ইলিম নাই, কালাম নাই, এরা বড় আলেম সেজে বিভিন্ন সময় ফেসবুকে তারা প্রশ্নোত্তর পর্ব করে। আমি অবাক হয়ে গেছি, কয়েকদিন আগে চট্টগ্রামের এক ভণ্ড দরবারের ভণ্ড পীর, তার কাছে একটা প্রশ্ন দেওয়া হলো। লোকেরা প্রশ্ন করলেন যে হুজুর, কাজা নামাজ, আপনার কসর নামাজ সম্পর্কে কিছু একটা বলেন। কারণ সফরে যে মানুষ কসর নামাজ পড়ে, এই কসর নামাজ সম্পর্কে অনেক নারী পুরুষ বুঝে নাই। উনি হাতে প্রশ্ন পাওয়ার পরে কি জবাব দিলেন শোনেন। তিনি জবাব দিয়ে বলেন যে কসর নামাজ মানে হচ্ছে কাজা নামাজ। নাউজুবিল্লাহ বলবেন না? এটাকে বলা হয় জাহেলে মুরাক্কাব। জাহেলে মুরাক্কাব কাকে বলে? মানে কি বুঝে না তাও বুঝে না, ঠিক না? ঠিক বলেন। এগুলো কিয়ামতের অন্যতম আলামত। এই কথাটা কেন বললাম? যে আল্লাহর ওলি যারা, প্রকৃত আলেম যারা, তারা নিজেকে আড়াল করে রাখতে চান। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নవ్বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলে একটু জোরে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। কত বড় আলেম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, নিজেকে লুকিয়ে রাখেন, আড়াল করে রাখেন। এত বড় আলেম, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন ফাকিহ, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় 6 লক্ষ হাদিসের হাফেজ, কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আলেম, চালচলন একদম সাদা সিধা। কোন এক সফরকালে এক মসজিদে শীতের রাতে এশারে নামাজ পড়েছেন। তো প্রচন্ড শীত হওয়ার কারণে তিনি মনে মনে ভাবলেন, রাতের বেলায় পথ চলা তো নিরাপদ না, মসজিদে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে রাতটা কাটাই দিই, সকালবেলা চলে যাব। সব মুসল্লিরা বের হয়েছে, আহমদ ইবনে হাম্বল বের হন নাই। তো কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব আসলেন, মুরব্বী বের হন, দরজা বন্ধ করে দেব। তিনি আবদার জানালেন মুয়াজ্জিন সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেব, আমি পথিক মুসাফির, প্রচন্ড শীত বাহিরে, আমি রাতটা তাহাজ্জুদে কাটাই দিই, কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিই, সকালবেলা বের হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব এলাও করলেন না, এটা হবে না, আমাদের নিরাপত্তা জনিত বিষয় আছে, আপনি চলে যান। আহমদ ইবনে হাম্বল যদি একটা বার নিজের নামটা শুধু উচ্চারণ করতেন, তাহলে এই মুয়াজ্জিন সাহেব তার পা ধরে চুমা খাইত, ঠিক কিনা বলেন? কিন্তু নিজের পরিচয় দিলেন। এরপরে সেখান থেকে বের হলেন। বের হওয়ার পরে খুব ঠান্ডা, তিনি ভাবতেছিলেন যে নিরাপদ একটা আশ্রয় দরকার। অদূরেই দেখতে পেলেন যে একটা বাজারের মতো লাগে, সেখানে একটা রুটির দোকানদার তাওয়ার মধ্যে আগুন তা দিচ্ছে। এটা দেখে তিনি দৌড়ায় সেখানে গেলেন। আগুনের পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, অল্প বয়সের ছেলে দোকানদার, বালক, আমি কি তোমার তাওয়ার পাশে বসে, চুলার পাশে বসে একটু তাপ নিলে তোমার কোনো আপত্তি হবে? তিনি বললেন, মোটেও হবে না, আপনি বসুন, আপনি আমার একজন সাথী হলেন রাতের বেলায়। তিনি বসলেন। বসার পরে যে বিষয়টি আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন, যে যুবকের দোকানে তিনি বসেছেন, এই তরুণ প্রত্যেক মুহূর্তে মুহূর্তে জবানের মধ্যে ইস্তিগফারের আমল করছে। প্রচন্ড শীতের মধ্যে এই যুবক
ঠান্ডা কুয়াশার মধ্যে তাওয়ার মধ্যে রুটি শেখেন, বলেন আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি উলট পালট করে তিনি পড়েন আস্তাগফিরুল্লাহ। কাস্টমার হাতে রুটি দেন, বলে আস্তাগফিরুল্লাহ। খামিরা বানান, তাও বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ওলি মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই নওজোয়ানের আমল দেখে অবাক হয়ে গেছে। ব্যাপারটা কি? অল্প বয়সের ছেলে কোথায় কোথায় মুখের মধ্যে ইস্তিগফারের আমল। তিনি জিজ্ঞেস করলেন, এই বালক, ব্যাপারটা কি? তুমি কোথায় কোথায় মুখে ইস্তিগফার পড়ো, কারণটা কি বলবি আমাকে? তিনি বললেন, পথিক মুসাফির শুনুন, আমি এই আমলটা করতে করতে আল্লাহ তাআলা আমার জিহ্বার দাম, জবানের মর্তবা মর্যাদা এতটা বৃদ্ধি করেছে যে আমি এই জবান দিয়ে আল্লাহর কাছে যে দুআই করি সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। আমার কোনো দোয়া বিফলে যায় না। আহমদ ইবনে হাম্বল অবাক বিষয় তাকায় আছে, সুবহানাল্লাহ। এই যে আমি কেন বললাম যে আমরা স্টেজে বসে আছি দেখি যে আমরা একেবারে আল্লাহ মদুদ্দাহার কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি হয়ে গেছে, তা না। এখানে নিচে বসে থাকা ব্যক্তিরাও মর্তবা এবং মর্যাদাগত দিক থেকে এমনও হতে পারে যে রবের সাথে তাদের মুআমালা আমাদের চাইতে অনেক ঘনিষ্ঠ, ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কথায় খুব অবাক হলেন। এর পরের পয়েন্টটা আরো অবাক হলেন। যুবক বলেন, পথিক শুনুন, আমি আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র একটি দোয়া কেন যে কবুল হলো না আজও বুঝতে পারলাম না। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, কোন দোয়া কবুল হয়নি? যুবক বলল, আল্লাহর কাছে বহুবার দোয়া করেছি, জামানার শ্রেষ্ঠতম আলেম আহমদ ইবনে হাম্বলকে আমি জীবনে একবার হলেও নিজের চোখে দেখতে চাই। সব দোয়া কবুল হয়েছে, এই দোয়াটা যে কেন কবুল হলো না আমি এটা বুঝলাম না। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এতক্ষণ পর্যন্ত নিজেকে আড়াল করে রেখেছিলেন, কিন্তু যুবকের এই কথা বলার পরে আর আড়াল করে রাখা যায় না, আর আড়াল করে রাখা যায় না। তিনি নিজের পরিচয় দিয়ে বললেন, যুবক শোনো, আল্লাহ পাক তোমার সেই দোয়াও মঞ্জুর করে নিয়েছেন। মহান আল্লাহ পাক জমানার শ্রেষ্ঠতম আলেম আহমদ ইবনে হাম্বলকে তোমার সাক্ষাতে তোমার দোকানে পাঠিয়ে দিয়েছে। যুবক আহমদ ইবনে হাম্বলকে আলিঙ্গন করলেন, কপালের মধ্যে চুমু খেলেন। আল্লাহর ওলিরা এইভাবে পরিচয় দিতে চান না, লুকিয়ে রাখতে চান। তাদের নূর, তাদের ইলমের নূর, তাদের আমলের সৌরভ চতুর্দিকে আল্লাহ এমনিতেই ছড়াইয়া দেন। দেখেছেন না, বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ নিজেকে সারা জীবন আড়াল করে রেখেছেন। আমরা 2008 সালে হুজুরের কাছে বুখারী আউয়াল পড়েছি জামিয়াতুল উলুমিল ইসলামিয়াতে। মালিবাগ জামিয়া শারঈয়া মালিবাগ যখন 2007 সালে ভাগ হলো, সেই মাদ্রাসার আমরা 7-এর মিশকাতের ছাত্র, 8-এর দাওরার ছাত্র। তো দাওরাতে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমাদেরকে বুখারী আউয়াল পড়াতেন, কিতাবুল ঈমান অধ্যায়টা পুরোটাই পড়িয়েছেন। এমন সাদা মাথা মানুষ, এত নিরহংকার মানুষ, এত বড় আলেম যে বড় বড় মুফতি মুহাদ্দিসরা অনেক সময় আমাদের ক্লাসে এসে বসতেন তার ছাত্র হওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। তো হুজুরের কদর এতটা বুঝতাম না, ছাত্র জীবন তো এতটা কদর বুঝতাম না। দেখতাম খেতে বসেছেন, প্লেটটা একেবারে চেটে পুটে খেতে, পাঞ্জাবি একটা পরেছেন, এর কোনো একদম গেট আপ সেট আপ কিছু নাই, টুপি একটা সাধারণ পরে আছেন, জুতা একটা পায়ের সাইজে একটু বড় পরে আছেন, একদম নর্মাল সাদা মাথা। একদিন তিরমিজির ক্লাসের আমাদের যিনি উস্তাদ ছিলেন, শাইখে তিরমিজি বলা হয়, মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব, ঢাকা শহরের বড় বড় আলেমরা তাকে খুব ভালো করে চিনে এবং ইলমি ময়দানে তার বিরাট সুনাম এবং সুখ্যাতি আছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং হানাফি মাসলাকের নামাজের যে সহি দলিল বিশুদ্ধ হাদিসের আলোকে কিতাব তিনি লিখেছেন, সহি হাদিসের আলোকে হানাফি মাযহাবের মানুষের নামাজ সহি হাদিসের আলোকে, একটা কিতাব তিনি লিখেছেন আব্দুল মতিন সাহেব। আব্দুল মতিন সাহেব একদিন বুখারীর ক্লাসে তিনি আব্দুল মালিক সাহেব হুজুরের ক্লাসে ছাত্র হয়ে বসে পড়েছেন আমাদের সাথে। আল্লাহু আকবার বলবেন না? তখন আমরা আমাদেরকে দাওরাতে হুজুর ক্লাস করাচ্ছেন, আব্দুল মতিন সাহেব চলে এসেছেন আব্দুল মালিক সাহেব হুজুর ছাত্র হওয়ার জন্য। আব্দুল মালিক সাহেব হুজুর বললেন যে আজকে ক্লাস তো আমি করাবো না, আজকে ক্লাস হুজুর আপনি করাবেন।
আমি আপনার ছাত্র হব। আব্দুল মালিক সাহেব আব্দুল মতির সাহেবকে বলছে আমি আপনার ছাত্র হব, আর আব্দুল মতির সাহেব বলছে না আমি আপনার ছাত্র হব। আল্লাহু আকবার বলে। বড় বড় আলেমদের এই বিনয়ী আচরণ আমরা ছাত্র জীবনে দেখেছি, তাদের সান্নিধ্য আমরা পেয়েছি, জীবনকে আমরা ধন্য মনে করি। এত বড় আল্লাহর ওলিদের সান্নিধ্য আমরা পেয়েছি। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এত বড় আল্লাহর ওলি, ফোকাস হতে চান না, মিডিয়াতে আসতে চান না, মানুষের সামনে ফোকাস হতে চান না। ওই যে আমাদের বর্তমান ধর্মীয় উপদেষ্টা বলেছেন না, ধর্ম উপদেষ্টা, যে একজন দরবেশকে আমি বাইতুল মোকাররমের খতিব বানিয়ে দিয়েছি। আসলে একজন দরবেশ আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলে। কত বড় আলেম! উলুমুল হাদিসের উপরে তার লিখিত কিতাব মিশর বই মেলাতে বেস্ট সেলার হয়েছে, সর্বোচ্চ বিক্রি হয়েছে মুফতি আব্দুল মালিক হুজুরের আরবিতে উলুমুল হাদিসের উপর লেখা বইটি। জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় আলেম, নিজেকে আড়াল করে রাখেন, নিজেকে কিছুই মনে করেন না। আমার ওনাকে দেখলেই মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস খানা, মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি যত বিনয়ী হয় আল্লাহ পাক তারে তত উঁচু উপরে উঠায় দেয়। মান তাওয়াদুআ তারাফা, যেই ব্যক্তি যত নিচু হয় আল্লাহর জন্য মহান আল্লাহ পাক তারে তত উঁচু বানিয়ে দেন। ঠিক না? এই জন্য যত ভাইরা এখানে এসেছেন, এটা আমাদের জন্য বিরাট একটা সবক। 2 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে পরের দিন মানুষের কাছে গল্প করেন যে ভাই আমার কিন্তু তাহাজ্জুদ কাজা হয় না। কি আছে না নাই? একটু জোরে বলেন। যে ভাই আমার কিন্তু শেষ তৃতীয়াংশে অটোমেটিক ঘুম ভেঙে যায়, তাহাজ্জুদের গল্প শুধু বলতে মনে চায়। এটা আপনার মনে চায় না, শয়তান আপনারা দিয়ে বলায়। কেন বলায়? আপনার যে ওই যে আল্লাহর জন্য যে কাজটা করেছিলেন সেটা রিয়া দিয়ে যেন ধ্বংস করা যায়, লৌকিকতা দিয়ে যেন শেষ করে দেওয়া যায়, শয়তান আপনাকে আসর দেবে, আপনি এটাকে পাত্তা দেবেন। আমরা যা করবো কার জন্য করব? আল্লাহ পাকের জন্য করব। ভাইয়ের আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 দিন আল্লাহর নবী এমন একজন অখ্যাত সাহাবীকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা দেওয়ার পরে আমাদের মধ্যকার একজন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তার মধ্যে এত বেশি কিউরিসিটি জাগ্রত হলো, তিনি জানতে চাইলেন তার মধ্যে আমলটা কি, কিন্তু তিনি তো আমল তো বলবেন না। এই জন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন আনসারীকে, বাড়িতে আমার বাবার সাথে একটু দ্বন্দ্ব হয়েছে, আমি নিয়ত করেছি 3 দিন 3 রাত বাড়ি যাব না, আমি আপনার সাথে আপনার বাড়িতে থাকতে চাই, একটু জায়গা দেবেন আমাকে? আনসারী সাহাবী বলেন, কোনো অসুবিধা নেই, চলুন আপনি আমার সাথে আমার বাড়িতে। 3 দিন 3 রাত তার সাথে সময় কাটালেন। 3 দিন 3 রাত চলে গেল, কিন্তু স্পেশাল উল্লেখযোগ্য কোনো আমল তিনি দেখতে পেলেন না। উনিও নামাজ পড়েন, সেও নামাজ পড়ে, উনিও সত্য কথা বলেন, সেও সত্য কথা বলে, কোনো আমলে পার্থক্য নাই। তিনি 3 দিন পরে এবার তিনি জড়তা ভেঙে আসল কথাটা বলেই ফেললেন যে ভাই আসলে আমার বাবার সাথে কোনো ঝগড়া হয়নি, বিবাদ হয়নি, আমি কৌশল করেছি আপনার সাথে এসে জানতে চাচ্ছিলাম যে আসলে আপনার মধ্যে আছেটা কি। বলে কেন, কি হয়েছে? আল্লাহর নবী আপনার অ্যাবসেন্সে 3 দিন আপনাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার খুব আগ্রহ আপনার মধ্যে আছেটা কি। তিনি কি জবাব দিলেন শোনেন। তিনি বললেন, আব্দুল্লাহ রে, আমার মধ্যে বড় কোনো আমল নাই, তবে একটা বিষয় আমি সব সময় করার চেষ্টা করি, সেটা হচ্ছে আনা লা আজিদু ফি নাফসি রিশান লি আহাদিম মিনাল মুসলিমিন। তাম দুনিয়াতে যত মুসলমান আছে, কোন মুসলমানের প্রতি আমার কলিজার মধ্যে ন্যূনতম কোনো বিদ্বেষ আমি পোষণ করি না। যদি বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমানের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কোনো রাগ নাই, কোনো ঘৃণা নাই। এমনকি দুনিয়ার কোনো মুসলমানকে আমি কোনো ব্যাপারে হিংসাও করি না। যেই নিয়ামত আল্লাহ পাক আমার কোনো ভাইকে দিয়েছেন কিন্তু আমি পাই নাই, এটা নিয়ে আমি হিংসা করি না। কারণ হিংসা করা মানে হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে নারাজ হওয়া। ঠিক না ভাই? ধরেন আপনার ভাইকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, আপনার খালি জেলাসি হয়। আপনার প্রতিবেশী ছেলেটা ভালো রেজাল্ট করেছে, আপনার বাচ্চাটা ভালো রেজাল্ট করে নাই, আপনার মনের মধ্যে কষ্ট থেকে আপনি কি বললেন? হিংসার বশবর্তী হয়ে মসজিদে না গেছেন নামাজে গিয়ে বললো যে পাশের বাড়ির ছেলেটা খুব ভালো রেজাল্ট করেছে। বলে হ্যাঁ করেছে, কিন্তু আমার সন্দেহ হয় আমার বাচ্চাও পরীক্ষা দিয়েছে, আমার ছেলে পেয়েছে 33, ও পাইল 90, আমার তো মনে হয় ও নকল করে পাশ করছে। কি আছে না নাই? এর জোরে বলেন।
এটা আমাদের বাংলাদেশের মানুষের মারাত্মক একটা বাজে স্বভাব। ছেলে বিদেশ গেছে, নিজের ছেলে প্রতিবেশীও বিদেশ গেছে, নিজের ছেলে 10 বছর থেকে সে তেমন কিছু করতে পারে নাই, প্রতিবেশী 5 বছরের বাড়িতে বিল্ডিং করা শুরু করেছে। এখন উনি চায়ের দোকানে বসে সিগারেট টানে আর চা টানে আর বলে নিঃসন্দেহে স্মাগলিং এর ব্যবসা ছাড়া এত রাতারাতি বড় লোক হওয়া যায় না। ঠিক না? এই বাজে মন্তব্য আমাদের মধ্যে আছে না নাই? এর জুড়ে বলতে হবে এগুলো আমাদের আছে। আমরা একে অপরকে মারাত্মক লেভেলে হিংসা করি। আর এই যে বর্তমান বাংলাদেশের নির্বাচনের হাওয়া বয়ে যাচ্ছে, এখন দেখবি হিংসা, বিদ্বেষ, গীবত শেখায়েত কোন পর্যায়ের, কত প্রকার এবং কি কি। মানুষকে ছোট করা, খাটো করা, হেয় প্রতিপন্ন করা, আর মানুষকে দোষারোপ করা আর দোষগুলাকে চর্চা করা, এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজের জন্য। কথা ঠিক নেবে ঠিক? আমরা এই সমাজ দেখতে চাই না, আমরা হিংসার সমাজ চাই না, আমরা বিভেদের সমাজ চাই না, আমরা সাম্যের সমাজ দেখতে চাই, আমরা ইনসাফের সমাজ দেখতে চাই, আমরা ন্যায় বিচারের সমাজ দেখতে চাই, আমরা আল কোরআনের সমাজ দেখতে চাই। ঠিক নেবে? এই জন্য বলেন আল কোরআনের সমাজটা কেন বললাম? হিংসা বিদ্বেষ যদি আপনি দূর করতে চান, ইনসাফ যদি কায়েম করতে চান, জাস্টিস যদি কায়েম করতে চান, আল কোরআনের সমাজের বিকল্প কোনো রাস্তা নাই। কারণ প্রচলিত যে গণতান্ত্রিক সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে দিয়া খোদার কসম এই জমিনের মধ্যে কিয়ামত। আমার প্রিয় ভাইরা, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন জালেমের শাসকের 2টা কোয়ালিটি বলেছেন। সূরা নামলের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। জালেম শাসক যখন কোন এলাকা দখল করে নেয়, 2টা কাজ করে। 1 নাম্বার কাজ আফসাদুহা, দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, দুনিয়ার মধ্যে অশ্লীলতা একেবারে বেহায়াপনার চরম পর্যায়ে পৌঁছে যায়। 2 নম্বর কাজ করে ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, দেশের সম্মানিত মানুষদেরকে ওরা বেইজ্জত করে ছেড়ে দেয়। জাতির শ্রেষ্ঠ সন্তান ওরা আমাদের সাথে খুনি হাসিনা কি উঠছে তাকায় দেখেন। যতবার তারা ক্ষমতায় এসেছে ততবার আলেমদের সাথে গাদ্দারি আর বিয়াদবি করেছে। ঠিক না? বেরিয়ে জোরে বলেন। বাংলাদেশের একটা সর্বোচ্চ শীর্ষ আলেম আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস মামুনুল হকের বাবা, বুখারী শরীফ যিনি নিজ হাতে বাংলায় সর্বপ্রথম তর্জমা করেছেন, তাকে তারা মার্ডার কেসের আসামি বানায়া খুনি হাসিনা জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল। ঠিক না? ঠিক। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি সারা বাংলাদেশের সমস্ত মুফতিদের আইডল, এমন একজন আলিম কি তারা নির্যাতন চালিয়েছে, রিমান্ডে নিয়ে গ্রেফতার করেছে, এত টর্চার করেছে, শেষ বয়সে তিনি লাঠি দিয়ে ভর করেও চলতে পারেনি, এত কষ্ট হয়েছে তার। গৃহবন্দী করে তাকে রেখে দিয়ে তিল তিল করে খুন করেছে খুনি হাসিনা। বিখ্যাত 2জন আলেমের কথা বললাম। আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, হাজার হাজার আলেমের উস্তাদ, আলেমরা যার জুতা বহন করে নিজেকে ধন্য মনে করত, এমন একজন আলেমকে 2013 সালে গ্রেফতার করে টর্চার করে পঙ্গু বানিয়ে ছেড়ে দিয়েছিল খুনি হাসিনা। ঠিক না? ঠিক বলেন। তরুণ প্রজন্মের আইডল এবং আইকন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর সাথে কেমন টর্চার করেছে। নিজের স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা পর্যন্ত করিয়ে দিয়েছিল তাকে লাঞ্ছিত করার জন্য। লোহার ডান্ডা বেরি পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে টুপি দিয়ে মিডিয়ার সামনে হাজির করে দেখানো হতো এদের চেয়ে খারাপ মানুষ আর দেশে নাই। ঠিক না? এই জন্য বলেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ কি জেলখানা থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, বাবা মারা গেছে, পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরিয়ে দিয়েছে। কল্পনা করা, বাবার জানাজায় দাঁড়িয়েছে, পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পড়া, পা থেকে রক্ত পড়েছে। খুনি হাসিনা ছাড় দেয় নাই, প্রশাসন ছাড় দেয় নাই। আমি অবাক হয়ে যাই, আমার মতো একটা আদনা মানুষ 2018 সালে মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে আমাকে মামলা দিল, আমার কাছে ককটেল বোমা পাওয়া গেছে। 3 বছর হাজিরা দিতে হলো, 22 দিন কারাবরণ করতে হলো। এই মাইক ঠিক করে, আওয়াজ ঠিক করো। আওয়াজ বন্ধ হয়ে গেল কেন? এইরকম টর্চার করলো, কষ্ট দিল। এরপরে মানিকগঞ্জে গেলাম মাহফিলে,
আরেকবার মামলা দিল যে কোনাবাড়িতে কে বা কারা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আওয়ামী লীগের লোকেরা দেখেছে, নিজের চোখে দেখেছে আমি নিজ হাতে গাড়িতে আগুন দিয়েছি। এগুলো মামলা লিখেছে ওরা। পরিবার থেকে দৌড়ের উপরে রেখেছে, এলাকা ছাড়া করেছে, মসজিদ ছাড়া করেছে, বাড়িঘর ছাড়া করেছে, ঈদের নামাজটা পর্যন্ত পড়ানোর পারমিশন দেয় নাই, মসজিদে 4 বছর বুট বাজারে ঢুকতে দেয় নাই। এগুলো আমাদের সাথে করেছে ওরা। আলেমদের সাথে কি পরিমাণ আলেমদেরকে টর্চার করেছে আপনারা ইতিহাস অনেকেই ভুলে গেছেন। বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে কিভাবে ওরা গুম করেছে। ইলিয়াস আলীর কি অপরাধ ছিল? প্রচন্ড দেশপ্রেমিক ছিল ইলিয়াস আলী, কথা ঠিক না ঠিক? খুন করে পেট ছিদ্র করে পাথর বেড়ে নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছে। কত সন্তানরা আজও জানে না বাবা বেঁচে আছেন না মরে গেছে, ঠিক না ঠিক? এই সমস্ত খুনের বিচার হবে না? এটা ইমামদারের মতো গর্জে উঠে বলে না বিচার হবে না। প্রচলিত সিস্টেম দিয়ে বিচার হবে না। কেন হবে না? কারণ এখানে ব্রিটিশদের তৈরিকৃত আইনে এত ফাঁক ফুকর রেখে দেওয়া হয়েছে। আমি তো আমার ভাষায় একটু জোর গলায় বলি, ব্রিটিশদের তৈরিকৃত আইনে আসামিদের শাস্তি হয় না, বরং আসামিদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। চোর ডাকাত ধরা বলে দেখবেন পাবলিক যখন পেদানো শুরু করে তখন বলে ভাই আমার পুলিশে দিয়ে দেন, ঠিক না? ওরা বুঝে পুলিশ আমার আশ্রয়স্থল। অত উচিত ছিল, অথচ মধ্যপ্রাচ্যে যদি আপনি পাবলিকে মারামারি লাগে খুদার কসম পিঠায় হাড্ডি ভাঙে দিবেন, বলেও বলবেন আমার পুলিশে দিয়ে দিন। কারণ জানে এটা আইনের শাসন আছে দেশে। এমন আইন বাবার নাম ভুলে ছাড়বে, দেখবে না তুমি এমপির ছেলে না মন্ত্রী ছেলে, দেখা হবে না। কঠিন আইন বাস্তবায়ন করা হবে। আমাদের দেশে চোর ডাকাত বদমাশগুলোর জন্য আশ্রয়স্থল হচ্ছে থানা, কথা বলে না ঠিক না ঠিক? পক্ষান্তরে যারা দাগী আসামি খুনি এদের নিরাপত্তার ব্যবস্থা আছে, আর নিরীহ লোকদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। যার বড় প্রমাণ দেখেন এই দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ উসমান হাদি, আল্লাহ পাক তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, জোরে করে আমিন। আমার জীবদ্দশাতে আমি এরকম মেধার জন্ম হয়েছে মাটিতে আমার জানা নাই। আপনাদের জানা আছে নাকি? এই বয়সে ওর যে এক্সপিরিয়েন্স, ওর যে বক্তব্য, ওর যে আইডিয়া, এর যে স্কিম, এই যে থিম, এই যে মিশনের যে ভিশন, আল্লাহু আকবার। ও জীবিত থাকলে এই দেশটাকে সোনার বাংলাদেশ বানিয়ে ছাড়তো, ঠিক না ঠিক? এটা বুঝতে পেরে জালেমরা সহ্য করতে পারে নাই। এরা প্ল্যান করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে জুমার নামাজের পরে রাজপথে ঢাকা শহরে 2 খুনি এর খুন করে পালায়ে যায় কিংবা সরে যায়, রাষ্ট্রের প্রশাসনের খুঁজেও পায় না। এটা কি বিশ্বাসযোগ্য কথা? এটা কি গ্রহণযোগ্য কথা? নিঃসন্দেহে প্রশাসনের ভিতরেও খুনিদের স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে, যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত। কথা বলতে হবে, ঠিক কিনা যেন বলেন। এই জন্য সংস্কার হওয়া দরকার। এই জন্য জাতীয় নির্বাচনের সময় হা না ভোট যখন আসবে অবশ্যই হার মধ্যে আপনারা সিল মেরে দেবেন, ঠিক কিনা? আপনারা বলেন এই দেশে সংস্কার হওয়ার দরকার আছে না নাই? জোর আওয়াজে বলতে হবে সংস্কার হওয়ার দরকার আছে না নাই? সংস্কারও হতে হবে আর খুনিদের বিচারও হতে হবে। খুনিদের বিচার যে পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই দেশের মুসলমানদের কলিজা ঠান্ডা হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আপনাদেরকে কেন বারবার বলি ইনসাফ যদি চান তাহলে কোরআনের শাসন দরকার। এটা কেন বলি শোনেন। মহান আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। ইমানদার ব্যক্তিদেরকে যদি আমি ক্ষমতার মসনদ বসায় দেই, ওরা 4 দফা কাজ করবে মৌলিকভাবে। কয় দফা জুড়ে বলেন? 1 নাম্বার কাজ ওরা করবে আকামুস সালাহ, সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। নামাজ যদি কায়েম হয়ে যায় অন্যায় এবং অশ্লীলতার দুয়ার বন্ধ হয়ে যাবে। কারণ কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ মানুষকে সব ধরনের অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বাঁচিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ প্রতিষ্ঠা হওয়া দরকার আছে না নাই? নামাজি মানুষ
অন্যায় থেকে কেন বাঁচে? কারণ নামাজি ব্যক্তি দৈনিক কমপক্ষে 5 বার রবের সামনে দাঁড়ায়, দাঁড়িয়ে কি বলে? একেবারে শুরুতেই বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো। জোহরে এক কথা বলে, আসরে গিয়ে আবার একই কথা বলে, মাগরিবে গিয়ে একই কথা বলে, ঈশায় গিয়ে একই কথা বলে, ফজরে দাঁড়িয়েও একই কথা বলে, আবার সুযোগ পেলে মাঝে মাঝে গভীর রজনীতে তাহাজ্জুদেও বলে। আবার এই কথাটা সেই ব্যক্তি আওয়াবিনের নামাজে বলে, ইশরাকের নামাজে বলে, সালাতুদ দুহা চাশতের নামাজেও বলে। যে একটা ব্যক্তি যদি বারবার রবের কাছে এই দোয়া করে, আল্লাহ তুমি আমাকে সঠিক পথের দিশা দাও, মহান আল্লাহ পাক ওই ব্যক্তিকে গুনার সমুদ্রে হাবুডুবু খেতে দিতে পারেন না, ঠিক কিনা? তখন সেই ব্যক্তি ঈমানদার হয়, তাকওয়াবান হয়, সেই ব্যক্তির কলিজার মধ্যে আল্লাহ পাক ঈমানের নূর ঢেলে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য রাষ্ট্রীয়ভাবে যদি এই দেশে ইসলাম কায়েম হয়, এর মধ্যে 1 নাম্বার কাজ হবে এই দেশে নামাজ কায়েম হবে। নামাজ কায়েম হোক, আপনারা চান? নামাজ কায়েম হওয়ার অর্থ এটা না যে পড়লে পড়লো, না পড়লে না পড়লো, এটার নাম নামাজ কায়েম নয়। নামাজ তো ব্যক্তিগতভাবে আমাদের কাছে কায়েম আছে, আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, কিন্তু রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়তে হবে। কোনো মুসলমান নামাজ ছাড়া থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার ওয়াতাবুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দ্বারা সমাজের মধ্যে চালু করে দেবে, তাহলে ধনী দরিদ্রের যে আকাশ সময় ব্যবধান রয়েছে, এই ব্যবধানটা আর থাকবে না। কেউ থাকবে 5 তলায়, কেউ থাকবে গাছতলায়, তা হবে না। রাতের বেলায় মাঝে মাঝে দেখি প্রচন্ড কুয়াশা, রাস্তায় ড্রেনের পাশে ইট একটা মাথায় দিয়ে শুয়ে ঘুমায় পড়ছে। আহারে, মানুষ কত কষ্ট করছে, ঠিক না ভাই? ফকির মিসকিন রাস্তাঘাটে অভাব নাই, এগুলা কোনোদিন দূর হবে না যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার আগ পর্যন্ত। এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কি করে? মানুষকে, ধনীকে শুধু ধনী বানায় আর গরিবরে শুধু গরিব বানায়, ঠিক না ভাই? ঠিক বলেন? আচ্ছা, ব্যাংক থেকে টাকা আনলে যে টাকাটা আনলো সে খুব একটা লাভবান হতে পারে না? হতে পারে না। আপনি আনেন 10 টাকা, ফিরে দিতে হয় 30 টাকা, ঠিক না? আপনি বাড়িটারি বন্ধ করে রেখে আপনি একটা ব্যবসার জন্য টাকা কিছু আনছেন, ব্যবসার মধ্যে আপনার লস হয়ে গেল, ব্যাংক টাকা মাফ করবে? আপনার বাড়ি বিক্রি করে, আপনাকে ঘর থেকে বের করে দিয়ে বাড়ি বিক্রি করে ব্যাংক তার টাকা নিয়ে যাবে। আরো গরিব হলেন, দরিদ্র থেকে আরো দরিদ্র হলেন। ইসলাম এই জন্য বলে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দেই, দানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। ইসলাম আসলে রাষ্ট্রীয়ভাবে যাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। 3 নাম্বার দায়িত্ব হবে তাদের, ওয়া'মারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, তারা অসৎ কাজ থেকে নিষেধ করবে। সমাজের মধ্যে যত প্রকারের অশ্লীলতা সব রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়ে যাবে। ওয়াজ নসিহত করে তো গোটা দেশ ভালো বানানো সম্ভব না কিয়ামত পর্যন্ত, কিন্তু আইন করে দেশটাকে একেবারে সোজা বানায় দেওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? আইন ছাড়া দেশ ভালো করা যায় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মাঝে আল্লাহর নবী ইসলাহি বয়ানও করেছেন, খুতবা দিয়েছেন। আবার রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার পরে ব্যভিচার করলে জেনা ব্যভিচার শাস্তি দিয়েছেন, চুরি করলে শাস্তি দিয়েছেন। হুজুরের কাছে একটা বিচার এলো, এক মহিলার ব্যাপারে, মহিলা চুরি করেছে, আল্লাহর নবী তাকে হাত কাটার বিধান দিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কৌতূহল জাগ্রত হলো, যাহারে মহিলা মানুষ যেহেতু একটু ছাড় দেওয়া যায় কিনা। কিন্তু এই প্রস্তাবটা নিয়ে রাসূলের কাছে যাবে কে? সবাই মিলে সিদ্ধান্ত দিল উসামা ইবনে যায়েদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হয় সম্পর্কে, তার মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো, হুজুর মহিলা মানুষ হিসেবে কি একটু ছাড় দেওয়া যায় না? আল্লাহর নবী এত রাগ হলেন, গুসসা করলেন। হুজুর বললেন, শোনো, তোমাদের পূর্ববর্তীরা এই আমলের কারণেই ধ্বংস হয়েছে। তারা নিজেরা প্রভাবশালী ব্যক্তিরা অন্যায় করলে তার বিচার করতো না, কিন্তু দুর্বলরা অন্যায় করলে বিচার হতো, যেটা বর্তমান বাংলাদেশে চলে, ঠিক না? বেরিক জুড়ে বলেন। এরপর আল্লাহর নবী কসম করে বললেন, শোনো, আমি আল্লাহর নামের কসম করে বলি, আজকে এই মহিলাটার জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা ধরা পড়তো চুরি করে, আল্লাহর কসম করে বলি আমি আমার নিজের মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিতাম। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাষ্ট্রের আদালতে বিচার দায়ের করেন এক ইহুদির ব্যাপারে। কেন? হযরত আলী বললেন, মাননীয় আদালত,
দীর্ঘদিন ধরে আমার জিহাদের ময়দানের আমার সেই ঢালটা আমি পাচ্ছিলাম না, এক ইহুদির কাছে পাওয়া গেছে। ইহুদি আমাকে দিচ্ছে না, সেটা তার নিজের বলে দাবি করে। বিচারক ছিলেন কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবিঈ। পৃথিবীর ইতিহাসে, বিশেষ করে ইসলামের ইতিহাসে সবচেয়ে প্রাজ্ঞ বিজ্ঞ একজন হাকিম, একজন বিচারপতি, শ্রেষ্ঠতম বিচারপতি, নাম তার কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ। চিৎকার যখন আল্লাহু আকবার। কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ ডান পাশে হযরত আলীকে দাঁড় করাই দিলেন, বাম পাশে দাঁড় করাই দিলেন ইহুদিকে। আলীকে জিজ্ঞেস করলেন, আলী, আপনার এই যে ঢালটা আপনার, এটা আপনার কোনো প্রমাণ আছে? বলে না, আমার কাছে প্রমাণ নাই, তবে সাক্ষী আছে। বলে কি সাক্ষী আছে? সাক্ষী হলো আমার ছেলে হাসান এবং হুসাইন, সাক্ষী দেবে। কাজী শুরাইহ বললেন, পিতার পক্ষে সন্তানের সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য নয়। হযরত আলী বললেন, মাননীয় আদালত, আপনি কি বলেন? এটা নরমালি সন্তানের সাক্ষ্য পিতার ক্ষেত্রে গ্রহণযোগ্য না হতে পারে, কিন্তু হাসান হুসাইনের ব্যাপারটা তো আলাদা। আর হাসান হুসাইন তো মিথ্যা বলতে পারে না। হাসান হুসাইনের ব্যাপারে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস খানা আপনি ভুলে গেছেন? ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবেন। কাজী বিচারক বললেন, না, আমি মোটেও ভুলে যাই নাই, আমি আমার কাছে ইসলামের আইন ফলো করতে চাই। চিৎকার যখন সুবহানাল্লাহ। তিনি বললেন, তাহলে আমার গোলাম আছে, সাক্ষী দেবে। বলে, গোলাম সাক্ষী গ্রহণযোগ্য নয়, আপনি অন্য কোনো সাক্ষী দাঁড় করান। এরপরে তিনি বললেন, আমার কাছে অন্য কোনো সাক্ষী নাই। তখন কাজী সাহেব হযরত আলীর পক্ষে রায়টা না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদি বিচারকের আদালতের সামনে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন, ইসলামের বিচার ব্যবস্থার মধ্যে এত ইনসাফ! সুবহানাল্লাহ যদি বলেন। ইনসাফ দেখে অবাক হয়ে বিচারক কাজী সাহেবকে ডেকে বললেন, মাননীয় আদালত, এবার দাঁড়ান, আমি আমার বক্তব্য ক্লিয়ার করে দিচ্ছি। আসলে এই ঢালটা হযরত আলীর, এটা আমার নয়। ইসলামের বিচার ব্যবস্থার এই স্বচ্ছতা দেখার পরে বুঝতে পারলাম, এর চেয়ে সুন্দর ধর্ম পৃথিবীতে হতেই পারে না। এরপরে আদালত প্রাঙ্গণে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইরকম একটা ইনসাফ, এমন একটা বিচার ব্যবস্থা আমরা বাংলাদেশে দেখতে চাই। ইনশাআল্লাহ বলেন, যদি বলেন ইনশাআল্লাহ। এমন যেন না হয় শুধু গরিবের বিচার হবে, ধনীর বিচার হবে না। আর ঠিক না ভাই? দেখেছেন না, মেজর সিনহাকে খুন করা হয়েছে, বিচার বাংলাদেশে হয়েছে? যদি বলেন হ্যাঁ, ফাঁসির রায় হয়েছে, কিন্তু ফাঁসি হয়নি। ওসি প্রদীপ এবং লিয়াকত এরা এখনো কারাগারে আছে। কোন অদৃশ্য শক্তির বলে, কোন হুকুমের বলে ফাঁসির রায় হওয়ার পরেও এদের ফাঁসি হয় না। এরপরে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার আজও হয় নাই। তনু হত্যাকাণ্ডের বিচার এই দেশে আজও হয় নাই। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক। এরপরে শহীদ উসমান হাদির, এর বিচারটা আমরা কেমনে আশা করব? শাপলা চত্বরে গণহত্যার বিচার আজও হয় নাই। কথা ঠিক নেবে ঠিক যদি বলেন। তাহলে এর বিচারটা আমরা কিভাবে আশা করতে পারি? এর মানে হচ্ছে বাংলাদেশে এক বিচারহীনতার সংস্কৃতি চলছে। আবার এর বিরুদ্ধে, এই আইনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, আদালত অবমাননা হয়ে যাবে। ঠিক না? কথা বলা যাবে না। মানে এমন ন্যারেটিভ দাঁড় করে রাখছে, চুরি করবে, ডাকাতি করবে, বদমাশি করবে, বিচারকের চেয়ারে বসে পয়সা খেয়ে নিরীহ মানুষের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে দিবে। এগুলো হয় নাই বাংলাদেশে। ওই বিচারপতি কালামানিকের কথা মনে নেই আপনাদের? হেসে হেসে বলেছিল, আমি সাইদি সাহেবের ফাঁসি দিয়েছি। বলে নাই? খনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেখছে না, কলা পাতার মধ্যে শুয়ে পালাতে গেছে। পাবলিক এমন পেদানি দিছে, একবারে সব কিছু সাইজ করে দিয়েছে। ঠিক না? ঠিক। কি সাইজ করেছে ওটা আর বললাম না, ওটা আপনারা জানেন। এরপরে এই যে বিচারকেরা আদালতে বসে বিচারকের পবিত্র চেয়ারগুলোকে তারা নাপাক বানিয়েছে। আর এগুলো সব চেঞ্জ করা তখনই সম্ভব হবে যখন আল্লাহ পাকের কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে দেশ পরিচালিত হবে। প্রথম আলো পত্রিকা একটা জরিপ দেখিয়েছে, বাংলাদেশের 65% জনগণ শরিয়া আইন দেখতে চায়। ঠিক না? ঠিক। দেশের অধিকাংশ মানুষ যদি শরিয়া আইন দেখতে চায়, তাহলে শরিয়া আইনে তো ভয় নাই। আল্লাহ পাক যে কোরআন দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন, এর মধ্যে গোটা মুসলিম জাহানের শান্তি, গোটা বিশ্ববাসীর শান্তি। আল্লাহ পাক এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দেন। একটু জোরে কর না আমিন। আমার প্রিয় ভাইরা, এরপরে আমরা ব্যক্তি উদ্যোগে
আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে সন্তান কোরআনে কারিমের হাফেজ বানাবো, আলেমে দ্বীন বানাবো, দাঈ ইলাল্লাহ বানাবো, আল্লাহর পথের মুজাহিদ বানাবো ইনশাআল্লাহ। মেয়েদেরকে আমরা মাদ্রাসায় দেব। আজকে এখানে আমাদের সাংবাদিক আব্দুল মালিক ভাই, যার দাওয়াতে আমরা এসছি, তিনি এখানে একটা মহিলা মাদ্রাসা করেছেন, আমিনা খাতুন আদর্শ বালিকা মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসাকে আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আমিন। মেয়েদেরকে মাদ্রাসায় দিলে ফায়দাটা কি হবে? এই যে অসভ্য সমাজ ব্যবস্থা, যেখানে মেয়েরা প্রকাশ্যে এখন ধূমপান করে, ঠিক না ঠিক, এরপরে টিকটক ভিডিও বানায়, রিলস বানায়, নাপাকের সরাসরি অবৈধ প্রেম ভালোবাসা, জেনা ব্যভিচার চলছে। এই সমাজের আমাদের সন্তানদেরকে আমরা নিরাপদ রাখতে চাই, পবিত্র রাখতে চাই, দিনদার বানাতে চাই। আমাদের সন্তানদেরকে আমরা আদর্শ মেয়ে হিসেবে গড়তে চাই। যে মেয়েটা আদর্শ মেয়ে হবে, সে এক সময় আদর্শ স্ত্রী হবে, এই মেয়েটা আদর্শ মা হবে, ঠিক না ঠিক জোরে বলেন। আর সমাজের মধ্যে যখন আদর্শ মা দাঁড়ায় যাবে, তখন তাদের গর্ভ থেকে হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহর মতো যোগ্য শ্রেষ্ঠ সন্তান আল্লাহ জাতিকে উপহার দিবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা এমনই আবেদা মহিলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী জন্ম হলো, কিছুদিন পরে রোগে আক্রান্ত হয়ে চোখের দূরদৃষ্টি হারায় ফেললেন, চোখ হারায় ফেললেন। সন্তানের জন্য মা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। প্রতিনিয়ত দোয়া করেন। 1 বছর, 9 বছর, 2 বছর নয়, টানা 3 বছর দোয়া করলেন। রাতের বেলায় স্বপ্ন দেখেন, অদৃশ্য থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, ও মুহাম্মদ ইবনে ইসমাঈলের মা, তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। তার ঘুম ভেঙে এলো। তিনি ঘুম থেকে জেগে দেখেন সন্তান দূর চোখে দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার। তিনি পরবর্তীতে সেই ইমাম বুখারী হয়ে উঠলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কেমন মেধা আল্লাহ পাক তাকে দান করে। 11 বছর বয়সে 70,000 হাদিস মুখস্থ করে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। মায়ের দোয়া। কিসের দোয়া? মায়ের দোয়া। আর এটা তখনই সম্ভব হবে মাটা যদি আল্লাহর ওলি হয়। তাহলে আজকে তো আল্লাহর ওলি এরকম মা খুঁজে পাওয়া যায় না। সব তো তসলিমা নাসরিনের ডিম থেকে, আন্ডা থেকে ফুটা বাচ্চা। এগুলো এমন বাজে বাজে কথা বলে। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে মেয়ে, হাতে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে গিয়ে বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। বলে জরায়ুর স্বাধীনতা দিতে হবে। ঘৃণার সাথে কর নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমাজে আমরা আমাদের মেয়েদেরকে খারাপ বানাতে চাই না। এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো, মহিলা মাদ্রাসাগুলো দরকার আছে না নাই ভাই? আমরা সন্তানদেরকে আলেম বানাবো, আমার মেয়েদেরকে আমরা আলেমা বানাবো, হাফেজ কোরআন বানাবো, মেয়েদেরকে হাফেজা বানাবো। আল্লাহ পাক যারা কবুল করেন, মঞ্জুর করেন, একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। জিকির করেন লা ইলাহা। চা দিয়ে চা শেষ, বয়ান শেষ, বয়ান শেষ। বলে দিলাম লা ইলাহা লা ইলাহা অসুস্থ আমি, ঠান্ডা কাশি তো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।